নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন। সেই নামাজের পরের দোয়া জিকির যা আছে 10-12টা সবগুলো মুখস্থ আছে যাদের, তারা একটু হাত তোলেন। আন্দাজে তুলেন না, আমি কিন্তু জিজ্ঞেস করতে পারি। মাশাআল্লাহ, নামান। ফরজ সালাতের পরে দোয়া, হাত উঠিয়ে দোয়া করার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো করেননি, একাও করেননি, আর সম্মিলিতও করেননি। সুতরাং কোনো সহিহ হাদিস নেই মর্মে। আর সেটি হচ্ছে জিকির আজকারের ক্ষেত্র, দোয়ার ক্ষেত্র নয়। সালাম ফেরার পরে এটি হচ্ছে মওতানু যিকর, জিকিরের ক্ষেত্র। জিকির করবেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল কোন দোয়া সর্বোত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই দোয়া সর্বোত্তম, দুই সময় দোয়া করা সবচেয়ে উত্তম। একটা হলো ফি জৌফিল লাইল, রাতের শেষ ভাগের দোয়া, আর আরেকটা দোয়া হলো ফি দুবুরি সালাতিল মাকতুবাত, ফরজ নামাজের পর দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা ভিডিওর ক্লিপ থেকেই বুঝে নিয়েছেন যে কোন বিষয়টা আমি উপস্থাপন করতে যাইতেছি। বন্ধুগণ, আমরা আমাদের দেশে বা এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে একটা জিনিস প্রচলিত, যেটা হলো ফরজ নামাজের পরে আমরা সম্মিলিতভাবে অনেক মসজিদে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করে থাকে। আসুন এই বিষয়টা কতটুকু হাদিসসম্মত বা করা যাবে কিনা, এই বিষয়ের উপর আমরা আজকে কয়েকজন উলামায়ে কেরামের বক্তব্য শুনব। প্রথমে আমরা শুনে নেই শেখ আহমদুল্লাহ সাহেবের এই বিষয়ের উপর উনার মতামত কি, বা হাদিস থেকে উনি কি বুঝেছেন, তাও আমরা জানার চেষ্টা করি। এরপরে প্রশ্ন হলো, প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা হয়, তা কি সঠিক? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া, অনেকগুলো জিকির পড়তেন। প্রায় 10-12টা দোয়া জিকিরের কথা আমরা একটা দোয়ার কার্ডে একত্র করছি, যেগুলো প্রত্যেকটা হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন। সেই নামাজের পরের দোয়া জিকির যা আছে 10-12টা সবগুলো মুখস্থ আছে যাদের, তারা একটু হাত তোলেন। আন্দাজে তুলেন না, আমি কিন্তু জিজ্ঞেস করতে পারি। মাশাআল্লাহ, নামান। অল্প 20-50টা হাত উঠছে এই হাজার মানুষের মধ্যে। তাহলে বোঝা গেল যে আমরা নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সেটা জানি না। দোয়া, সুন্নত দোয়াগুলো আমাদের মুখস্থ নাই, আমলও নাই। কিন্তু নামাজের পরে সবাই মিলে একসাথে হাত তোলা, এটা আমরা জানি ভালো, তাই না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে নামাজের পরে এরকম হাত তুলছেন, সাহাবীরার সাথে হাত তুলছেন এবং আমাদের মতো আমিন আমিন বলছেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো হাদিস থেকে পাওয়া। যদি তার জীবনে 2-10-12 করতেন, তাহলে অন্তত হাজার হাজার হাদিসে সেটা বর্ণিত হতো। যারা আলেম তারা জানেন নবীজির জীবনের ছোট্ট একটা কাজ থুতু ফেলছেন, সেটাও বহু সাহাবীরা বর্ণনা করছে। আর সবার সামনে প্রকাশ্যে দিবালোকে মসজিদে নববীতে নামাজ পড়াইছেন। যদি তিনি এই কাজটা করতেন, তাহলে কি পরিমাণ হাদিসে থাকতো যে নবীজির সাথে আমরা সবাই হাত তুলছি? একটা হাদিসও নেই। কথা কি বুঝাইতে পারছি? বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, সেখানে 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিত কোনো দোয়া হয় না। প্রত্যেকে যার যার মতো দোয়া করে। নামাজের পর দোয়া কবুল হয়, যেন আপনি দোয়া করেন। সুন্নত দোয়া জানেন না, কিন্তু এই সম্মিলিত রূপ প্রচলিত। বিশ্ব ইজতেমায় সেখানে নাই। মক্কাতে, মদিনাতে, হারাম শরীফে আছে, কাকরাইল মসজিদে আছে, বড় বড় মাদ্রাসাগুলোতে নাই। যে মাদ্রাসায় নাই সেখান থেকে পড়ে এসে আপনি এলাকাতে করতেছেন। তাহলে আপনি শিখলেন কি, করলেন কি? মেখল মাদ্রাসায়ও নাই, অনেক বড় মাদ্রাসা নাই। আপনাকে এরকম কোনো দিয়ে গুতা দেয়, উঠা হুজুর উঠেছে, আবার ইমাম নামায় ফেলছে। হয়তো ইমামের চাওয়ার শেষ, বেচারা আজকের দিনকাল ভালো, বিশেষ কিছু চাওয়ার নাই, খুব সুখে শান্তি আছে, রোগ শোক নাই, বউ বাচ্চা সব ভালো, ফিটফাট, খাইয়া আসছে, পেটেটো ফুল, কোনো টেনশন নাই। উনি সংক্ষেপ দোয়া করে রব্বানা দুনিয়া শেষ করছে। আপনার হয়তো কোনো টেনশন আছে, ছেলেটা বিপদে আছে, মেয়েটার সমস্যা, পেটটা ব্যথা করতেছে, বউটার কোনো অসুবিধা আছে, আপনি আল্লাহর কাছে আরো কিছু লম্বা করে চাইতেছেন। তো পাশ থেকে গুতা মারে, এই বেটা হাত নামা, হুজুর নামা ফেলছে না, ঠিক না বে ঠিক? তো এটা তো ইসলাম শিখায় নাই। আপনি নামাজের পরে আপনার মতো আপনি দোয়া করেন, হুজুরের দোয়ার সাথে উঠাইতে হবে, নামাইতে হবে, সম্মিলিতভাবে করতে হবে, এই নির্দেশ শরীয়ত আমাদেরকে। কিন্তু তাই বলে এলাকাতে দীর্ঘদিন থেকে এই মুনাজাত সম্মিলিতভাবে চলে আসছে। আপনি এখন ইমাম সাহেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, কমিটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, এলাকা হাঙ্গামা লাগাই দিলেন, এটাও করা যাবে। আপনি নিজে সুন্নতের উপর আমল করেন, আরেকজনকে সুন্নত শিখান, সুন্নত দোয়াগুলো শিখান, এগুলো মসজিদে টাঙ্গাই দেন, সুন্নতের আমল করেন, ইনশাল্লাহ সুন্নত জিন্দা হবে। কথা কি বুঝাতে পারছি? মানুষকে ধীরে ধীরে বোঝাতে হবে। এবং গন্ডগোল ফাসাদ করা, এটা গন্ডগোল ফাসাদ করা জায়েজ নাই। আপনারা এখানে শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনলেন। আসুন আমরা এবার শোনার চেষ্টা করি শেখ মতিউর রহমান মাদানী সাহেব এই বিষয়টা কিভাবে উপস্থাপন করতেছেন। আসুন আমরা দেখার চেষ্টা করি। আমার প্রশ্ন হচ্ছে, ফরজ নামাজ সমূহের শেষে হাত তুলে একাকী দোয়া করা যাবে কি? যদি মাঝে মধ্যে করেন, আপনার প্রয়োজন রয়েছে, তাহলে ঠিক আছে। যদিও
আরব দেশের অনেক ওলামা বলছেন যে ফরজ সালাতের পরে করেন, কারণ এটি আসলে আর তাদের কথা ফেলে দেওয়ার নয়, শক্তিশালী। সেটা হচ্ছে যে ফরজ সালাতের পরে দোয়া, হাত উঠিয়ে দোয়া করার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো করেননি, একাও করেননি আর সম্মিলিতও করেননি। সুতরাং কোনো সহিহ হাদিস নেই মর্মে। আর সেটি হচ্ছে জিকির আজকারের ক্ষেত্র, দোয়ার ক্ষেত্র নয়। সালাম ফেরার পরে এটি হচ্ছে মওতেনু জিকির, জিকিরের ক্ষেত্র। জিকির করবেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সামিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বেশ অনেকগুলি জিকির আজকার রয়েছে, সেসব জিকির আজকার পাঠ করবেন, এটি দোয়ার ক্ষেত্র নয়। সুতরাং অন্য সময় দোয়া করবেন। কিন্তু কখনো যদি, যেমন আমাদের দেশে প্রচলন রয়েছে, করেন, মাঝে মধ্যে করেন, সব সময় নয়, আপনার প্রয়োজন রয়েছে, জিকির আজকারগুলি সুন্নতি পড়ে নিলেন, সুন্নতগুলি ছেড়ে নয়, কিন্তু জিকির আজকার সুন্নতি ছেড়ে দিয়ে আর সালাম ফেরার পরে দোয়া করা শুরু করলে এটা নয়, সুন্নতের খেলাফ হয়। সুন্নতকে মেরে দিয়ে আপনি বেদাত জীবিত করছেন, এমনটা করবেন না, আর খেয়াল খুশি কাজ করছেন। বরং এই সুন্নতি জিকিরগুলি পড়ার পরে আপনার প্রয়োজন রয়েছে, কখনো ফরজের পরে, কখনো সুন্নতের পরে, কখনো কোরআন তেলাওয়াতের পরে, কখনো অন্য সময় হাত তুলে দোয়া করেন রবের কাছে একা একা, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তারপরে বলছেন এই প্রশ্নে যে আমরা যদি আমাদের জীবন সম্পর্কিত দুনিয়াবি কিছু, যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট, এইসব কথা আল্লাহর কাছে চাই, তাহলে সেগুলো কি একা কি হাত তুলে চাওয়া যাবে? যে কোনো সময় যাবে, কিন্তু যেমনটা বললাম যে ফরজ নামাজের পরে আপনি নিয়মিত করবেন না, কারণ এটি সুন্নতের খেলাফ হবে, বা অন্য নামাজের শেষে। অন্য নামাজের শেষে করেন, সমস্যা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কিভাবে কিছু চাইতেন? যখন প্রয়োজন হইতো তখন চাইতেন। আল্লাহর কাছে বিভিন্ন যেসব সুন্নতি দোয়া আছে সেগুলো বাদে, জি সুন্নতি জিকির আজকার আছে যেগুলোর ক্ষেত্র রয়েছে, সেগুলো সেই ক্ষেত্রের সাথে সীমিত রাখবেন। আর যখন যার প্রয়োজন হবে সে অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে গেছেন, যুদ্ধ শুরু হতে যাবে, তার আগে রাসূলুল্লাহ খুব বেশি দোয়া করেছেন হাত তুলে। তো এইরকম যখন আপনার প্রয়োজন, যে কোনো দিন দুনিয়ার কল্যাণ চাইবেন, আপনি জায়েজ কিছু চাইবেন, ভালো কথা। আপনারা এতক্ষণ মতিউর রহমান, শেখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য শুনলেন। আসুন আমরা এবার দেখার চেষ্টা করি যে এ বিষয়ের উপর আল্লামা মামুনুল হক সাহেব কি বলতেছেন। আসুন আমরা ওনার মুখ থেকে এই বিষয়টা শোনার চেষ্টা করি। আসুন আমরা মামুনুল হক সাহেবের বক্তব্য শুনি। এরপরের প্রশ্ন যেটি রয়েছে আমাদের কাছে, ফরজ সালাতের পর হাত তুলে সম্মিলিত মুনাজাত সুন্নাহ না বিদআহ, দয়া করে জানাবেন। এটি একটি বহুল আলোচিত এবং আমাদের সমাজে পক্ষ বিপক্ষের অনেক বিতর্ক সমৃদ্ধ একটি প্রশ্ন। প্রশ্নের উত্তর আলোচনার পূর্বে আমরা একটু জেনে রাখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শরীয়তের বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের আমল প্রচলিত রয়েছে। সাহাবায়ে কেরাম তারা আল্লাহর নবীর কাছ থেকে আমলগুলোকে শিখে নিয়েছেন, আমলগুলোকে তারা পরিপালন করেছেন। সাহাবায়ে কেরাম এক একজন এক এক এলাকায় গিয়েছেন, যেই সাহাবী যেই এলাকায় গিয়েছেন সেই এলাকার মানুষজন সেই সাহাবীর কাছ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল শিখেছেন। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই আল্লাহর নবীর সকল আমলগুলোকেই পরিপূর্ণভাবে করেছেন, এটি তো নয় এবং এটি সম্ভব নয়। একই বিষয়ে আল্লাহর নবীর একাধিক আমলও ছিল, কাজী এক একজন সাহাবী এক একটি আমলকে অনেক সময় আঁকড়ে ধরেছেন। তো যেই সাহাবী যেই এলাকায় গিয়েছেন সেই সাহাবীর কাছ থেকে সেই এলাকার মানুষজন, মুসলমানেরা সেই আমলটিকেই তারা শিক্ষা গ্রহণ করেছেন। তো এই জন্য দেখা যায় যে কোনো কোনো এলাকার মুসলমানরা যেই আমল করেন, অন্য এলাকার মুসলমানরা অনেক ক্ষেত্রে সেই আমল সম্পর্কে তারা সম্পূর্ণ অনবগত থাকেন বা তাদের কাছে বিষয়টি নতুন বলে মনে হয়। তো কাজেই এরকম সাহাবীদের পরবর্তী যুগেও সাহাবীদের থেকে যারা তাবেঈ, তাদের মাধ্যমেও এই ধরনের বিভিন্ন আমলের তালিম পৃথিবীর মুসলমানদের ভূখণ্ডের, ইসলামী ভূখণ্ডের এবং ইসলামের দাওয়াত যতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, বিভিন্ন এলাকায় সেভাবে বিস্তৃত হয়েছে। কাজেই আমলের মধ্যে নানা ধরনের আমলের সুযোগ ইসলামের মধ্যে রয়েছে। মৌলিক বিষয়গুলোতে ঐক্যমতের পর শাখাগত বিষয়ে বিভিন্ন ধরনের আমলের সুযোগ এবং অবকাশ ইসলামের উদারতার এবং ইসলামের সৌন্দর্যের অন্যতম। কাজেই এই ধরনের ক্ষেত্রে বিষয়গুলোকে সংকুচিত করে শুধু একটি বিষয়ের উপর ইসলামের আমলকে, যে সকল ক্ষেত্রে বৈচিত্র্য রয়েছে ইসলামের মধ্যেই, সে সকল ক্ষেত্রে একটি আমলকে বিধিবদ্ধ সাব্যস্ত করা, এটি ইসলামের উদার দৃষ্টিভঙ্গির বিপরীত। এবং ইসলামের মধ্যে যে একাধিক রকমের একই বিষয়ে আমল করার যে সকল ক্ষেত্রে অবকাশ রয়েছে,
সে সকল ক্ষেত্রকে সংকুচিত করা নিজের পক্ষ থেকে এটি বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। প্রিয় দর্শক, নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা বা দোয়া করা, এই বিষয়ে আমাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত সহিহ সুন্নাহর এবং কোরআনের যে আয়াতগুলোর উদ্ধৃতি রয়েছে, আমরা সেগুলোকে 3 ভাগে বর্ণনা করছি। প্রথম একটি বিষয় হলো যে ফরজ নামাজের পর দোয়া করা, এই বিষয়টিকে আমরা স্বতন্ত্রভাবে আলোচনায় আনছি। তো ফরজ নামাজের পরে দোয়া করা এটি কেমন? তো এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস এবং ফি'লি হাদিস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এবং নবীজির আমল, দুটির উদ্ধৃতি আমি আপনাদেরকে দিচ্ছি। প্রথম হলো হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআই আসমাউ, নবীজিকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বেশি কোন দোয়া আল্লাহর নিকট কবুল হয়। আল্লাহর নবীজি বললেন, ক্বালা জাওফুল লাইলিল আখিরু ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, নবীজি বললেন যে রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে দোয়া বেশি কবুল হয় এবং ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি কবুল হয়। তিরমিজি শরীফের মধ্যে এটি গ্রহণযোগ্য হাসান পর্যায়ের সনদের মাধ্যমে বর্ণিত এই হাদিস। অর্থাৎ আল্লাহ নবীজি বললেন যে ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ বেশি কবুল করেন। আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাআওয়াজু বিহিন্না দুবুরা কুল্লি সালাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরদালিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। সহিহ বুখারীতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে করতেন। অর্থাৎ আল্লাহর নবী নিজেও ফরজ নামাজের পরে দোয়া করতেন এবং ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তিনি শিক্ষা দিয়েছেন এবং উদ্বুদ্ধ করেছেন ফরজ নামাজের পরে দোয়া করতে। এখন হলো দোয়া কিভাবে করব আমরা? দোয়া হাত তুলেও করা যায় ইসলামের মধ্যে, হাত না তুলেও দোয়া করার অনুমতি ইসলামের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে 2টি পদ্ধতি রয়েছে। দোয়া করলে কেউ হাত তুলেও দোয়া করতে পারে, আবার কেউ হাত না তুলেও দোয়া করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় হাত না তুলেও দোয়া করেছেন, আবার অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবার সময় হাত তুলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সময় হাত তুলেছেন, এই ব্যাপারেও আমরা আপনাদের কাছে উদ্ধৃতি পেশ করছি। সহিহ বুখারীতে বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, قالت رأيت النبي صلى الله عليه وسلم يدعو رافعا يديه يقول, আমি হযরত আয়েশা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে, 2 হাত উত্তোলন করে এই দোয়া করতে শুনেছি, ইন্নামা আনা বাশারুন ফালা তুআকিবনি আইয়ুমা রাজুলিন মিনাল মুমিনিন আযাইতুহু আও শাতামতুহু ফালা তুআকিবনি ফি, হে আল্লাহ, আমি মানুষ হিসেবে যা ভুল ত্রুটি করেছি আপনি সেভাবে আমাকে সাজা দিয়েন না। আমি একজন মানুষ হিসেবে কাউকে কষ্ট দিয়ে থাকলে, কাউকে গালি দিয়ে থাকলে, হে আল্লাহ আপনি আমাকে সেজন্য সাজা দিয়েন না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করে দোয়া করেছেন, এটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন এবং হাদিসটি বুখারী শরীফের মধ্যে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। এরপরে হলো, অর্থাৎ তাহলে দোয়া করার সময় কেউ হাত তুলতেই পারে এবং ফরজ নামাজের পরে দোয়া যেহেতু কবুল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি সম্ভাবনার কথা বলেছেন শেষ রাত এবং ফরজ নামাজ আদায় করার পর। এখন প্রশ্ন হলো, যদি ফরজ নামাজ আদায় করার পর ইমাম এবং মুক্তাদি সম্মিলিতভাবে দোয়া করে, তাহলে সেই বিষয়ে ইসলাম কি বলে, আল্লাহ রাসূলের আমল কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ কি, বর্ণনা কি, সুন্নাহ কি বলে? এক্ষেত্রে আমরা আপনাদের কাছে একটি হাদিস উদ্ধৃত করছি আবু দাউদ এবং তিরমিজি শরীফের মধ্যে গ্রহণযোগ্য হাসান পর্যায়ের হাদিসের মাধ্যমে বর্ণিত, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يحل لأحد أن يفعلهن لا يؤم رجل قوما فيخص نفسه بالدعاء دونهم فإن فعل فقد خانهم ولا ينظر في قعر بيت
قبل أن يستأذن فإن فعل فقد دخل ولا يصلي وهو حقير حتى يتخفف। হযরত সাওবান বলেন যে তিনটি বিষয় এমন রয়েছে কোন মুমিনের জন্য এই বিষয়গুলি করা বৈধ নয়। এক নম্বর হলো যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের ইমামতি করে, ইমাম হয়, তার জন্য এটি বৈধ নয় যে সে দোয়া করার সময় শুধু নিজের একার জন্যই দোয়া করবে, তার সঙ্গে জামাতে অংশগ্রহণকারী সম্প্রদায়কে বাদ দিয়ে, এটি তার জন্য বৈধ হবে না। অর্থাৎ সে দোয়া করবে নিজের জন্যও এবং উপস্থিত এবং বিশেষ করে নামাজে অংশগ্রহণকারী সকল মুসল্লিদের জন্যও। আর দ্বিতীয় বিষয় হলো কোনো ঘরের ভিতরে অনুমতি ছাড়া ঘরের ভিতরে উঁকি মেরে দেখা। আর ৩ নম্বর হলো যে নামাজে ইস্তিনজা পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজে দাঁড়ানো, এটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো প্রিয় দর্শক, আমরা এখানে দেখছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যখন ইমাম হবে, ইমাম হয়ে যখন সে দোয়া করবে, তখন তার দায়িত্ব এবং তার আমানতের জিম্মাদারি হলো সে এমনভাবে দোয়া করবে যেন দোয়াটি শুধুমাত্র তার নিজের একার জন্য চাওয়া না হয়, বরং সকল মুসল্লি এবং নামাজে অংশগ্রহণকারী, সালাতে অংশগ্রহণকারী সকলের জন্যই যেন সে আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়। তাহলে এই 3টি হাদিস, আমি আবারও বলছি, প্রথম হাদিসগুলো থেকে একাধিক হাদিস আমি উদ্ধৃত করেছি, সেখান থেকে প্রমাণিত হয় ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। দ্বিতীয় প্রকারের হাদিস থেকে প্রমাণিত হয়, সহিহ হাদিস থেকে, যে হাত উত্তোলন করে দোয়া করা যায়। তৃতীয় প্রকারের হাদিস থেকে প্রমাণিত হয় যে ইমাম যিনি থাকবেন, যেহেতু ফরজ নামাজের পর তিনিও আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুল হয় অর্থই হলো ইমাম এবং মুক্তাদি সকলের দোয়াই ফরজ নামাজের পরে কবুল হবে। কাজী ইমাম হাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরজ নামাজের পর দোয়া করতে পারে। এবং এটি তৃতীয় হাদিস থেকে প্রমাণিত যে যদি ইমাম দোয়া করে তাহলে নিজের একার জন্য দোয়া করাটা এটি তার জন্য উচিত হবে না, বরং তার উচিত হবে নিজের জন্য এবং উপস্থিত সকল জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য দোয়া করা। তো বন্ধুগণ, আপনারা এখানে শেখ মামুনুল হক সাহেবের উক্তিও শুনলেন, আপনারা শুনলেন এখানে মতিউর রহমান মাদানী, শেখ আহমদুল্লাহ। এবার আমরা শুনবো রেজাউল করিম আবরার সাহেব এই বিষয়টা কি বলতেছেন। আসুন আমরা তার মুখ থেকে শোনার চেষ্টা করি যে নামাজের পর করা যাবে কিনা সম্মিলিত মুনাজাত। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, আপনি নামাজের পর আমরা যে দোয়া করি, এই দোয়াটা নামাজের অংশ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর নবী কি বলেন, ইযা কুলতা হাযা ওয়া ফাআলতা হাযা ফাকাদ তাম্মাত সালাতুক। আত্তাহিয়াতে শেষ বৈঠকে পড়ে ফেলেছেন, এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাইছেন, ফাকাদ তাম্মাত সালাতুক, নামাজ শেষ। এখন আর নামাজের কোনো বিধান নাই। এখন নামাজের পর আমি যদি মুনাজাত করতে চাই, যেমন আমি সম্মেলনের পরে যেমন মুনাজাত করতে পারবো, কয়েকজন মিলে বসেছি, বসে আমি শেষ করে যেমন মুনাজাত করতে পারবো, একটা কনফারেন্সের পর যেমন আমি সম্মিলিত মুনাজাত করতে পারবো, তেমন দোয়ার পর, দোয়া কবুলের সময় নামাজের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল কোন দোয়া সর্বোত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু বলেছেন 2 দোয়া সর্বোত্তম, 2 সময় দোয়া করা সবচেয়ে উত্তম। একটা হলো ফি জৌফিল লাইল, রাতের শেষ ভাগের দোয়া, আর আরেকটা দোয়া হলো ফি দুবুরি সালাতিল মাকতুবাত, ফরজ নামাজের পর দোয়া। যেহেতু ফরজ নামাজের পর দোয়ার স্থান, শরীয়ত এখানে একাকী সম্মিলিত কোনোটা আবশ্যক করেনি, এজন্য আপনি একাকী, এটা হলো সুন্নাহ, করতে পারেন। মুবাহ, যেহেতু সম্মিলিত মুনাজাতের দলিল আছে, এজন্য আপনি যদি চান সম্মিলিত করতে পারেন, কোনো সমস্যা নাই। বাকি সম্মিলিত মুনাজাত ইশারাতুন নাস দ্বারা প্রমাণিত। কেমন আমি বলি, ভালো করে বুঝবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আসছে, কুন্না ইযা সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমনা ইয়ামিনান কুন্না আন ইয়ামিনিহি, হাদিসে আসছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তাম, মুসলিম শরীফের হাদিস, আমরা চেষ্টা করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে দাঁড়ানোর। কেন ডান দিকে? এজন্য দাঁড়াতাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে আমাদের দিকে বসতেন, আমাদের দিকে মুখ করে বসতেন, আর কি বলতেন? দোয়া করতেন, রব্বি কিনি আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। আমি আপনাদের কাছে জানতে চাই, মনে করেন আমি এখানে আপনাদের একা একা, আমি এখানে জুড়ে দোয়া করতেছি, রব্বি কিনি আযাবান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, তখন আপনারা কি চুপ করে বসে থাকবেন না আপনারাও দোয়া করবেন?
আমি কথা বুঝাইতে পারি নাই, এটা ইশারাতুন নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ করে সাহাবায়ে কেরামকে দিয়ে দোয়া করতেছেন। কি দোয়া? হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আ'লানতু। আল্লাহ, রাসূলুল্লাহ নিষ্পাপ, রাসূলুল্লাহর কোনো গুনাহ নাই, রাসূলুল্লাহ জীবনে সগীরা গুনাহ করেননি, রাসূলুল্লাহ জীবনে কবিরা গুনাহ করেননি। আল আম্বিয়া মাসুমুন আনিল খাতাই ওয়ান নিসিয়ান, সব ধরনের গুনাহ থেকে নবীগণ পবিত্র। এরপরও নবী নামাজ শেষ করে দোয়া করতেছেন, রব্বি গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরারতু। আল্লাহ, যত ভুল ত্রুটি হয়েছে সব মাফ করে দিন। আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূলুল্লাহ যখন উচ্চ আওয়াজে দোয়া করতেছেন, সাহাবায়ে কেরাম এটা শুনতেছেন, তখন সাহাবায়ে কেরাম চুপ মেরে বসে আছেন না? হ্যাঁ, আপনার জাহিরুন নাস থেকে আপনি বুঝে নেন, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিদাউন নাস, ইবারাতুন নাস, এগুলো আসলো কোথা থেকে? আমি ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাব থেকে 7টা মাসালা বের করেছি, এক কিতাব থেকে, মাজমুউল ফাতোয়া থেকে। ওগুলা হুজুররা বুঝবেন, এই জন্য আম পাবলিকের কাছে বলতেছি না, এগুলা অন্য আলোচনা। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ইশারাতুন নাস দ্বারা 7 জায়গায় দলিল দিয়েছেন। এটা যদি আপনি সহজেই বুঝেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন যে আল্লাহ আমার পিছনের পরের প্রকাশ্যে অপ্রকাশ্যে সব ভুল ত্রুটি মাফ করে দেন, তো সাহাবায়ে কেরাম সেখানে চুপ মারে বসে থাকবেন না, সাহাবায়ে কেরামও শরীক হবেন। এই সহজ কমন সেন্স যদি না থাকে তাহলে কেমনে কি? আর সাহাবায়ে কেরামের এক দল থেকে তো প্রমাণিত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম তাবরানী এনেছেন, ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহ তাবাকাতুল কুবরা এনেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব লাম্মা সাল্লাল মাগরিব, মাগরিবের নামাজ যখন পড়লেন, মাগরিবের নামাজ পড়ে ওমর ইবনুল খাত্তাব তার মুসাল্লিদেরকে বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা সবাই তোমাদের প্রভুর কাছে ইস্তিগফার করো। আর কি করো? ওয়াসালু মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ তোমরা তার কাছে চাও, মানে সাওয়া, মানে দোয়া করা। তোমরা তোমাদের সবাই মিলে আল্লাহর কাছে ইস্তিগফার করো আর আল্লাহর কাছে কল্যাণ চাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে বলতেছেন, সবাই মিলে ইস্তিগফার করো, সবাই মিলে আল্লাহর কাছে চাও। তো সবাই মিলে আল্লাহর কাছে চাওয়া, এটা কি সম্মিলিত মুনাজাত না? আর সাহাবায়ে কেরামের একটা দলের ঘটনা 2 সনদে আসছে। এক সনদ আল কামিল ফি তারিখ ইবনে আদির সেখানে আসছে, আরেকটা সনদ ইমাম ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে জারির তাবারিতে এনেছেন, সেখানে একজন রাবী আছেন মাজহুল। আর ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বাদায়া ওয়ান নিহায়াতে সনদ ছাড়া এনেছেন। সনদ আছে আল কামিল ফি তারিখে, সনদ আছে তারিখ ইবনে জারির তাবারিতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মাঝে মুস্তাজাবুদ দাওয়া যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন, যাদের দোয়া আল্লাহ কবুল করে নিতেন, এই ধরনের একজন মুস্তাজাবুদ দাওয়া সাহাবী ছিলেন হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা হাদিস শোনানো আমার মাকসাদ না, ইশারা করে বলতেছি, ভালো করে শুনেন। আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রোমান দেশে যুদ্ধের জন্য যাচ্ছেন, উটের উপর রসদ রাখা। তখন তো বিমান ছিল না, তখন তো রকেট ছিল না, তখন তো আধুনিক অস্ত্র ছিল না, মানুষ উটে করে ঘোড়ায় করে যুদ্ধে যাইতো। আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা ফজরের আগে কাফেলা থামিয়েছেন, উটের উপর সব রসদ রাখা। আর আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মাঝে বিশ্রাম নিচ্ছেন। ফজরের সময় যখন ঘুম ভাঙছে, আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা দেখেন উট বেঁধে রেখেছিলেন মরুভূমির মাঝে, সব উট রসদপত্র যা সামানাপত্র যা আছে সব নিয়ে চলে গেছে। আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা তখন কি করলেন? ফাদআ, সব মানুষকে ডাকলেন, সব মানুষকে ডেকে একত্রিত করলেন। ফাসাল্লা সালাতাস সুবহি, ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে কি করলেন? ওয়াজাসা বিরুকবাতাই, একদম অপুড় হয়ে একনিষ্ঠ চিত্তে দা ওয়া দাআন নাস মাআহু, ফজরের নামাজ পড়ে তিনি দোয়া করলেন আর সব মানুষও তার সাথে দোয়া করা শুরু করলো। দোয়া শুরু করতে দেরি মরুভূমির মাঝে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় কি করেছেন, তার ঘোড়া এবং উট বেঁধে রেখেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে সেই জায়গায় একটা ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন। এবার বলুন তো, আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা বিপদে পড়ে যখন দেখেছেন সমস্যায় পড়ে গিয়েছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে ফজরের নামাজের পর সম্মিলিত মুনাজাত করেছেন কি করেন নাই? কথা বলেন না দেখি। এজন্য নামাজের পর একাকী দোয়া করা যাবে, সম্মিলিত মুনাজাতও করা যাবে, কোনো সমস্যা, কিন্তু এটাকে আবশ্যক মনে করা যাবে না। আবশ্যক মনে করলে বেদাত, আবশ্যক মনে করা যাবে না। আমাদের বাংলাদেশে অনেক মসজিদে আছে ইমাম সাহেব মুনাজাত না করলে চাকরি চলে যায়, এগুলো বাড়াবাড়ি, এগুলো করা যাবে না। ইমাম সাহেব যদি ফরজ নামাজের পর দোয়া না করে কোনো সমস্যা নাই, আর যদি দোয়া করে কোনো সমস্যা নাই।
তো বন্ধুগণ, আপনারা এখানে 4-5 জন উলামার শেখের মুখ থেকে বক্তব্য শুনলেন। বন্ধুগণ, এর 4-5 জনের মুখ থেকে যে বক্তব্যগুলো আপনারা শুনেছেন তার থেকে কার বক্তব্য সব থেকে যুক্তিসঙ্গত বলে আপনার মনে হয় তা অবশ্যই ভিডিওর কমেন্টে এসে জানাবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, তারাও যাতে বিষয়টাকে সঠিকভাবে বুঝতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।